দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরে। জানা যায়, ইসলামপুরের পুরাতন পল্লীর বাসিন্দা নিকুঞ্জ আগরওয়াল ইসলামপুর বাজারের আলুপট্টি এলাকায় মুদিখানা দোকান চালাতো। প্রতিদিনের মতো আজও দোকান বন্ধ করে সে বাড়ি ফিরছিল। বাড়ি পৌঁছানোর আগের মুহূর্তেই পুরাতন পল্লী মোড় এলাকায় দুজন ব্যক্তি নিকুঞ্জকে বন্দুক দেখিয়ে তার কাছে থাকা টাকার থলিটি ছিনতাই করে। নিকুঞ্জ সাহসিকতার পরিচয় দেয়। চটজলদি কোনো কিছু না ভেবেই টাকার থলিটি ছিনতাইকারীর কাছ থেকে ছিনিয়ে জঙ্গলে ফেলে দেয় এবং চেঁচামেচি করতেই পাড়ার বাসিন্দারা বেরিয়ে আসেন। তারপর ইসলামপুর স্টেশন রোড এলাকায় এক বাইক আরোহীকে সেই ছিনতাইকারী বন্দুক দেখিয়ে নিয়ে যেতে বলে। তখনই স্থানীয়রা সেই ছিনতাইকারীকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। ইসলামপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ সেই ছিনতাইকারীকে নিয়ে গিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এদিকে স্টেশন রোডের বাসিন্দাদের অভিযোগ, ইসলামপুর শহরে ব্রাউন সুগারের কেনা বেচা প্রচণ্ড পরিমাণে বেড়েছে, যার ফলে এসব চুরি ছিনতাই বাড়ছে। ইসলামপুর পুলিশ জেলা হওয়ার পরও কেন এত চুরি ছিনতাই উঠছে প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে এরকম মানে বেশি সন্ধ্যাও হয়নি, রাতও হয়নি, এরকম ঘটনা ঘটলো। কি বলবেন দাদা? ঘটনাটা আমি একটু বিশ্বাসও করতে পারছি না যে এরকম ঘটনা তো এর আগে আমরা শুনিনি। ব্যাগ নিয়ে বাড়িতে আসলো, টাকা নিয়ে একটা লোক ওই বন্দুক দেখিয়ে টাকাটা ছিনতাই করে নিয়েছে। তারপর যখন চোর চোর চিল্লাছে তখন লোকজন এসে ধরেছে। তো এটাই, যখন লোকটা ধরা পড়েছে এখন তো পুরো ব্যাপারটাই জানা যাবে, ওর সঙ্গে আর কে ছিল না ছিল। আর এই আইসিকে বলবো যে এগুলো ব্যাপারে ঘটনাগুলো একটু তদন্ত করে এরপরে আবার এরকম যেন ঘটনা না ঘটে সেই ব্যাপার থেকে এসপি সাহেবের সঙ্গে কথা বলবো আমি। বলছি দাদা, ওই স্টেশন রোডে যারা ওই ছিনতাইকারীদের ধরেছে তারা বলছে এরা হচ্ছে ব্রাউন সুগার খায়, দিনে দুপুরে ব্রাউন সুগার খেয়েই এরকম ক্রিমিনালি কাজ করছে। দাদা এই বিষয়টা বন্দুক কি করে চালাবে? হ্যাঁ, ওটা পড়ে থাকবে। এই যার ভাইকে, যে বাপিদা যিনি ডেকোরেটর আছে, ওনার ভাইও রাস্তাতে ফিরছিল, ওকেও বন্দুক দেখিয়েছে। ঠিক আছে, উনি বলছেন, বাপিদাও বলছেন যে ইসলামপুরের বিভিন্ন জায়গায় ব্রাউন সুগারের কারবার। যারা শুনলেন কি ব্যবস্থা নেবেন? ব্রাউন সুগারের কারবার হলে ধরবে, পুলিশ ধরবে, যারা যারা ব্রাউন সুগার খায় তাদেরকে ধরবে। আসলে